আসছি গো। দেখো কা ডিউটি যাচ্ছিস? হ্যাঁ। আমার গ্যাসের ওষুধটা শেষ হয়ে গেছে, আসার সময় এক পাতা নিয়ে আসিস তো। আচ্ছা ঠিক আছে। আর শোন না খোকা, আসার সময় আমার জন্য টক দই নিয়ে আসিস। ঠিক আছে। এই যে শোনো, ভোলার দোকানে আমি একটা শাড়ি পছন্দ করে এসেছি, 600 টাকা দাম বলেছে, আসার সময় নিয়ে আসবে। ও তুমি এসে গেছো? হ্যাঁ। এ নাও, এগুলো মাকে দিয়ে এসো। তোমার মা বাবার জন্য তো নিয়ে এলে, আর আমার শাড়িটা? আমি কি টাকা ছাপানোর মেশিন? তোমার যখন যেটা বলবে সঙ্গে সঙ্গে এনে দিতে হবে? ও তার মানে তুমি আমার শাড়ি আনোনি, আর এইগুলা তোমার বাবা মাকে গেলানোর জন্য নিয়ে এসছো। দূর করে ফেলে দেবো। তুমি এইগুলো ফেলে দিলে? বেশ করেছি, তোমার বাবা মা যেটা বলবে সেটা সঙ্গে সঙ্গে এনে দিতে পারছো, আর আমি কিছু আনতে বললে সেটা তোমার খুব কষ্ট হচ্ছে। তোমার জেলে আমি মরবো না বাঁচবো? বাবার আবদার মেটাতে হবে, মায়ের আবদার মেটাতে হবে, তোমার মেটাতে হবে। আমি মানুষ না মেশিন? তোমার বাবা তো দেখছে দিব্যি সুস্থ মানুষ হয়ে ঘুরে বেড়াচ্ছে, তুমি ওনার রিক্সা চালানোটা বন্ধ করলে কেন? এই বয়সে আমার ভাই রিক্সা চালাতে যাবে, আর আমি ছেলে হয়ে সেটা দেখবো? ও তোমার বড় সম্মান, তাহলে বড় আবদার মেটাও। তোমাকে শেষবারের মতন একটা কথা বলি শোনো, হয় তোমার বাবা মাকে বেছে নাও, নয় আমাকে বেছে নাও। খোকা, আমাদের বাড়ি একটু আয় তো। খোকা একটা কথা বলি শোন, আজ থেকে তোরা আলাদা হয়ে যা। কেন বাবা তুমি এই কথা বলছো? রোজ রোজ তোদের অশান্তি আর আমার ভালো লাগছে না। আমার বয়স যথেষ্ট আছে, আমি রিক্সা চালিয়ে খেয়ে নিতে পারবো, তোরা তোদের মতো আলাদা খা। হ্যাঁ, এটাই আমি অনেকদিন ধরে চাইছিলাম। তবে আর একটা কথা, এই বাড়িতে আমরা আর থাকবো না। আপনি যে জায়গাটা কিনেছেন ওখানে আমরা ঘর বাঁধবো। ঠিক আছে বৌমা, তোমাদের যখন এটাই ইচ্ছা তাই করো তোমরা। কিন্তু বাবা। এই, আমার বাবা কিসের? আমার কথা শুনবে না অন্য ব্যবস্থা নেবো?